আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা দোকানঘর ক্রয় বিক্রয়ের চুক্তিনামা সম্পূর্ণ করলাম। আমি সাইফুল ইসলাম মারুফ এটা ঘরটা ক্রয় করলাম। আর ঘরটা নিচ্ছি হচ্ছে আমাদেরই ভাই ব্রাদার ছোটো ভাইয়ের দেওয়ার টুলু ওর কাছ থেকে। সেই হিসাবে এখন আমি ওকে 1,50,000 টাকা প্রদান করলাম। আর বাকি টাকা আমি 2-2.5 মাসের মতো সময় নিছি, অর্থাৎ আমার রেস্টুরেন্টটা আমি খুব তাড়াতাড়ি চালু করবো ইনশাল্লাহ। আমাদের রেস্টুরেন্ট চালু করার পরপরই আমি চিন্তা ভাবনা করছি যে আগেই দিয়ে দেবো। রেস্টুরেন্ট চালু করার পরেই ইনশাল্লাহ ওর টাকা পরিশোধ করে দেবো। আমার যে রেস্টুরেন্ট করার স্বপ্ন এটা বাস্তবায়ন হওয়ার পরপরই ইনশাল্লাহ ওর টাকাটা পরিশোধ করে দেবো চিন্তা ভাবনা আছে। তবে ওর ঘরের আগস্টের 15 তারিখ লেখা আছে এখানে। তো ওর সব মানে ওর ঘরের যে যাবতীয় মালামাল একেবারে পিলার, খুঁটি, বাঁশ, মানে ঘরের যা কিছু আছে ঘরের সব কিছুই আমি 2,70,000 টাকায় কিনলাম। এখন 1,50,000 টাকা পেইড করলাম, আর হলো 1,20,000 টাকা বাকি থাকলো, ওই টাকা পরবর্তীতে পরিশোধ করব। তো এই হচ্ছে আমাদের চুক্তিনামার কপিটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি এটা। আর সাক্ষীগণের স্বাক্ষর এখনো নেওয়া হয় নাই, এটা ওদের গ্রামে যায় তারপরে সাক্ষীগণের স্বাক্ষর নিব। আর আপনাদের কাছে দোয়া চাই আমি খুব তাড়াতাড়ি সালথার বাইপাস সড়কে আমার যে নিজস্ব জায়গা আছে ওইখানে আমি খুব দ্রুতই একটা কফি হাউস চালু করার সিদ্ধান্ত নিছি। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে স্টার্ট করব আর কি। কফি হাউস বা রেস্টুরেন্ট একসাথে আর কি, দুইটা অ্যাটাচড, একের মধ্যে 2। তো ধন্যবাদ। আর এই বিষয়ে কোনো কিছু বলার, তোমার কিছু বলার থাকলে বলতে। না আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যে আমাদের রেস্টুরেন্ট চালু করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আমরা এই পুরাতন রেস্টুরেন্টটা অর্থাৎ জরাজীর্ণ একটা ঘর ভাঙাচুরা, অর্থাৎ মজা করতেছি, ও মালিক পক্ষ যার কাছে কিনছি সে বলতেছে এমনি কনকে, মানে ভাঙাচুরা বলা যাবে না, নতুন ঘর। মূলত 1 বছর আগে সেই ব্যবহার 1 বছর আগে সে করছিল, সব নতুন, এগুলো সব নতুন। 1 বছর আগে সে করছিল, সে এখন বিক্রি করে দিল, আমরা কিনে নিলাম। আমরা এই ঘরটা আমাদের সালথার বাইপাস সড়কে আমরা স্টার্ট করব। এই যে হচ্ছে পাটাতন, অনেক পরিমাণে তক্তা আছে, বিশাল এরিয়া নিয়ে। আমি কিন্তু একটা সাইডের দিকে আগাইতেছি। এই যে একটা খাটও পাইছি, একটা খাট পাইছি, সাথে একটা খাটও পাইছি, একটা খাট পাইছি, এটা ড্রেসিং টেবিলও আছে, ড্রেসিং টেবিল পাইছি। এখানে কারা জানি ভেঙে ফেলছে। ড্রেসিং টেবিল পাইছি একটা, খাট পাইছি একটা, কিছু কাপ আছে, তারপরে এই 2টা বেসিং আছে, চেয়ার পাইছি একটা, বেসিং 2টা কাজে লাগান যাবে না সাখাওত। চেয়ার পাইছি একটা, যে বেসিং পাইছি 2টা বেসিং আছে একটা, আর ওই পাশে একটা ড্রাম আছে। আর পিলারগুলি দেখো, পিলারগুলি কি পিলার, এই যে পিলারের মাথা। ওয়াও এ কি রেল, এই লোহা সাখাওত, এই দেখো কি পিলার। আরে ভাই, এই পিলার দিলি, এই পিলার দিলি পরে আর যদি আমরা কিছু পিলার বানাই তা আমার ঘর হয়ে যাবে আগুন। পিলার আছে কয়টা? মোট 18টা না? এই পিলারের সাইজ কত, আর এর সাইজ হবে কত? ওই দেখো পিলারের মাথা, ওই যে পিলারের মাথা দেখো। ওয়াও, ইঁদুর মারার খাঁচাও পাওয়া গেছে একটা, ছাতা পাওয়া গেছে একটা। মোটামুটি এই যে হচ্ছে মেনু, এই ম্যানুয়াল, এটা অনুযায়ী লগা ওরা এই বৃষ্টি পানি প্রাইস লিস্ট করছিল। আমরা আরো আধুনিক করবো ইনশাল্লাহ, আমাদেরটা আরো সুন্দর হবে। এই একটা টেবিল পাইছি, এই টেবিলটাও কাজে লাগানো যাবে না। ওই পাশে টেবিল আছে, হ্যাঁ, এই টেবিলটা আমরা কাজে লাগাইতে পারবো না। টাইলস টেবিল, এই যে তাক, এখানে যা কিছু আছে মোটামুটি এই ঘর আমরা কিনে ফেলছি। ঘরে মালামাল সহ একেবারে যা আছে ভিতরে এই মুহূর্তে, বাইরে থেকে কিছু নিব না আমরা, শুধুমাত্র এখানে যা আছে। এই হলো ঘর, আমরা এই পর্যন্ত হলো এই দেখেন, এই যে এইগুলা খুললে, শুধু অন্তে খুললেই পুরা ঝাপটা খুলে দেবো, কথা বুঝেন নাই? আচ্ছা, এই পাটাতন খুলবো কিভাবে এখন? পাটাতন, হ্যাঁ, এই একটা কাঠ খুললে শুধু এই যে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল দিয়ে 4 দিলে উঠে দেবো, এই পাশে টান দিলে ওই পাশে উঠে দেবো। এই তক্তা নষ্ট হয়ে যাবো না উঠে গেলে? আরে ভাই, আপনার
যখন উঠে গেলে তখন দেখে নেন। এই হচ্ছে পাটাতন, বিশাল এরিয়া। পাটাতনটা কিসের উপরে বসানো? এই যে তালের আড়া, এই তালের আড়া? এই যে তালের আড়া। আচ্ছা, নিচে যাব। তাহলে আমরা নিচে যাই, একটু দেখি যে আড়াগুলি, তালের গাছের আড়াগুলি কেমন আছে, কতগুলি আড়া আছে একটু দেখি। এই যে একটা ফুলের টপ পাইছি আলহামদুলিল্লাহ, 2-3টা চেয়ার পাইছি, 2টা বেসিন পাইছি। নিচে যাবো, খুঁটি মুটি গুলি আসবো না, ভিডিও করে নিয়ে আসবো না। আসো তুমি ভিতরে ভিডিও করো, সমস্যা নেই, আমি নিচে যেতেছি। নিচে যাবো কমিন্দা, একটু নিচে যাবো, খুঁটি করে দেখে আসবো। ও সাথে একটা ওয়াশরুমও পাইছি আমরা, বাথরুম ছোটো একটা। বাঁশগুলি কাজে লাগানো যাবে না। খাদের ভিতরে নামতে হচ্ছে কারণ পিলারগুলি আমাদেরকে দেখা দরকার, আমরা যেহেতু নিচ্ছি। সিমেন্টের পিলার আছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কোথায় বেশি আছে। আচ্ছা, সিমেন্টের পিলারটা আর একটু গুনি, ওই কোনা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর এই পাশে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 6 12টা। আর এই লাইনে আছে হলো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 আর 10টা, 12টা আর 10টা কত, 22টা সিমেন্টের পিলার আছে। 22টা না, ছোটো আছে আলাদা 4টা, 18টা আছে। বড় আছে 18টা, ছোটো আছে 4টা, 22টা আছে সিমেন্টের পিলার। আর তাল গাছের আড়া, এগুলি তাল গাছের আড়া। এই যে তাল গাছ, ফুল আড়া দেওয়া আছে তাল গাছের। এগুলি খুলে নিয়ে আমরা এখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সিমেন্টের পিলার অনেক মোটা, দেখছো সাখাওয়াত, অনেক মজবুত। হ্যাঁ, চাবিটা এখন নিয়ে যাবো, একেবারে লস হবে না। পাইপ টাইপ আছে কিছু, খুলে নিয়ে যাবেন। এই যে পাইপ আছে, পানির লাইনের পাইপ, এগুলোর কাজে লাগবে না আমাদের। মোটর ট্যাঙ্কিও কাজে লাগবে না, সব ঠিক আছে। না, তক্তা আছে অনেক, বুঝছো, তাল গাছ আছে, বাঁশ আছে, তক্তা আছে। এই জন্য আমার না কয় না, খবর দাবি করি, কিন্তু তার আছে, মেলা তার আছে, কিছু না খাবার দেবো না। তার আছে কিন্তু, ঠিক আছে, তার আছে, মেলা কারেন্টের তার আছে, এগুলো কিন্তু ভালো মানুষ সবই। নিয়ে রাখেন, চাবি এখন নিয়ে যাবো, যাতে করে কথা না বলতে পারে। দর্শক দেখলেন আমাদের স্বপ্নের সেই রেস্টুরেন্ট করার প্রথম ধাপ। আমরা মালামাল সহ একেবারে রেস্টুরেন্টের কিনে ফেললাম। এখান থেকে খুলে নিয়ে আমরা আমাদের বাইপাস সড়ক সালথায় সেট করবো ইনশাল্লাহ। আটকাই দিছো? চাবি দিয়ে দাও আমার কাছে। কেন চাবি খুলবে?